নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এই ভিডিওর বক্তব্য সবার কাছে পৌঁছুক, এটাই আমরা চাইছি। দর্শকরা, আপনারা জানেন যে কাল ভোট গণনা হচ্ছে। আমি সারা দেশের প্রেক্ষাপটটা এখানে আনছি না। কাল শিলচর এবং করিমগঞ্জে কী ঘটবে এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে অত্যন্ত উৎকণ্ঠা রয়েছে এবং অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাল কী ঘটতে পারে। সারা দেশে কী ঘটছে সেটা নিয়ে তো আপনাদের একটা চিন্তা আছেই, কিন্তু শিলচর এবং করিমগঞ্জে কী ঘটে সেটা নিয়ে আরও চিন্তা রয়েছে। এর মধ্যে এক্সিট পোল প্রকাশিত হয়েছে। এক্সিট পোলে শিলচর এবং করিমগঞ্জ দুটি আসনে বিজেপি পেয়েছে এমন দেখানো হয়েছে। তাই এটা নিয়েও একটা বিরাট চর্চা চলছে, বিশেষ করে করিমগঞ্জ আসন অনেকেই ধরে নিয়েছিলেন যেখানে কংগ্রেস জিতছে, কারণ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি কংগ্রেস প্রার্থী, তিনি একচেটিয়া মুসলমান ভোট পেয়েছেন এমন একটা কথা প্রচার করা হয়েছে বা ধরে নেওয়া হচ্ছে, অনেকেই ধরে নিয়েছেন বা বাস্তবে হয়তো তাই ঘটেছে। কিন্তু তারপরেও এই ধরনের কথা উঠছে, বিজেপি জেতার সম্ভাবনাটা কোন জায়গা থেকে এলো। আর বিজেপি যদি মুসলমান ভোটের একাংশ না পায়, একটা বড় অংশ না পায়, তাহলে কোনো অবস্থায় করিমগঞ্জ আসনে জিততে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে এই সমীক্ষা মতে বিজেপি করিমগঞ্জ আসনে একটা বিরাট সংখ্যক মুসলমান ভোট পেয়েছে। না হলে সমীক্ষাতে এভাবে যে বিজেপি জিতছে দেখানো হতো না। অবশ্য এইসব সমীক্ষা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা সেই সব প্রশ্নে যাচ্ছি না। আমরা শুধু এটাই বলছি যে তার মানে আমরা ধরে নিতে হবে যে বিজেপি একটা ব্যাপক হারে সংখ্যালঘুদের ভোট পেয়েছে করিমগঞ্জ আসনে। শিলচর আসন পরিমল শুক্লবৈদ্য জিতবেন, একটা সমীক্ষা দেখানো হয়েছে এবং এটা অনেকেই ভাবছেন, অনেকেই ধরে নিয়েছেন যে শিলচর আসন বিজেপি জিতছেই। এখন ব্যবধানটা কত হয়, 2.5 লাখ হয়, 1 লাখ হয়, 80,000 হয়, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু করিমগঞ্জ আসন নিয়ে একটা উৎকণ্ঠা অনেকের মধ্যেই থাকবে, বিশেষ করে বরাকের যারা ভোটাররা আছেন, বরাকের যারা মানুষ আছেন, বরাকের যারা সচেতন মহল আছেন, শিক্ষিত মহল আছেন, তারা এবং যারা নির্বাচন নিয়ে খুব চিন্তা চর্চা বিশ্লেষণ চার টেবিলে তুফান তুলছেন, তাদের কাছে অবশ্যই একটা বড় প্রশ্ন যে করিমগঞ্জ আসনে কী হচ্ছে। করিমগঞ্জ আসনে বিজেপিকে জেতানো হচ্ছে দেখানো হয়েছে। আপনারা জানেন করিমগঞ্জ আসনে হিন্দু এবং মুসলমানের ভোট 2 লক্ষ, ভোটের ব্যবধান 2,40,000। যদি সব হিন্দু ভোট যদি বিজেপি পেয়ে যায়, তারপরেও কিন্তু এই আসন জিততে পারবে না। অর্থাৎ না হলেও 1 লক্ষের মতো মুসলমান ভোট বিভাজনের প্রয়োজন রয়েছে। তো প্রথমে বিজেপির আশা ছিল মুসলমান ভোটে একটা বিভাজন হবে, যার ফলে তারা জিততে পারবে, কিন্তু মুসলমান ভোটে এবার তেমন বিভাজন ঘটেনি। এআইইউডিএফ প্রার্থী খুব একটা ভোট পাননি, পুরো ভোটটাই কংগ্রেস পেয়েছে, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন। এবং এটা আমরা কিছুটা পর্যবেক্ষণ করে দেখেছি। তাহলে কোন মুসলমান ভোটটা গেছে বিজেপির দিকে, এটা নিয়ে একটা চিন্তা চর্চা চলছে। অনেকেই বলছেন যে পাথারকান্দি এবং রাতাবাড়ি অঞ্চলের অনেক মুসলমান ভোট এবং কিছু মাইমাল ভোট বিজেপির দিকে গেছে। যাই হোক, নির্বাচনের আগে এসব দাবি অনেকেই করা হয়ে থাকে। তবে এটা কাল আমরা অধিক আগ্রহে অপেক্ষা করব করিমগঞ্জ আসনের ফলাফল নিয়ে, কারণ এই আসনটি যদি বিজেপি জিতে যায়, তাহলে সেটা অত্যন্ত একটা বড় রাজনৈতিক চমক হবে। কারণ এবারে কিন্তু প্রায় গত নির্বাচনে মুসলমান ভোট বিভাজিত হয়েছিল, গত 2019 সালের নির্বাচনে। এবার কিন্তু বিভাজিত হয়নি। তারপরেও কিভাবে বিজেপি জিতে যায় সেটা হবে একটা অত্যন্ত বড় একটা চমকপ্রদ একটা বিষয় এবং এটা নিয়ে অনেক চিন্তা চর্চা চলবে। যাই হোক, এখন আমি যে টাইমে কথা বলছি, এই সময় হয়তো আপনারা জেনে যাবেন যে করিমগঞ্জ আসনে কে জিতছে বা শিলচর আসনে কে জিতছে, হয়তো আপনারা জিতে যাবেন। এবং এই সমীক্ষা মতে আরেকটা যেটা প্রশ্ন, সেটা হলো যে ধুবড়িতে যে কংগ্রেসকে 2টো আসন দেখানো হয়েছে। একটা যদি আমরা নগাঁওয়ে ধরে নিই যে প্রদ্যুৎ বরদলৈ জিতছেন, কারণ নগাঁওয়ে সংখ্যালঘু অধ্যুষিত আসন, সেখানে প্রদ্যুৎ বরদলৈ জিতবেন যদি আমরা ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে ধুবড়িতে সমীক্ষা মতে এআইইউডিএফ জয়লাভ করছে। তো এসব কি আদৌ সম্ভব? এসব প্রশ্ন উঠছে। গুয়াহাটি মিডিয়া সবচেয়ে বড় যে গুয়াহাটি মিডিয়া সবচেয়ে যে বড় চমক, যে উৎসাহটা বা যে রয়েছে, সেটা হলো গুয়াহাটি মিডিয়া চাইছে যে কোনোভাবে হোক, গুয়াহাটি মিডিয়ার যে উদ্দেশ্যটা সেটা হলো, তাদের বেশি চর্চার বিষয়টা হলো যোরহাট এবং ডিব্রুগড় আসন নিয়ে। যোরহাটে গৌরব গগৈ প্রার্থী কংগ্রেসের এবং গুয়াহাটিতে মীরা বড়ঠাকুর, এই দুজন
অসমিয়াদের মধ্যে যে অংশটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে এবং যারা কংগ্রেস বিজেপি বিরোধী তারা কিন্তু গৌরব গগৈ এবং মীরাবর ঠাকুরের জয় চাইছেন। তাই এটা একটা অত্যন্ত চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় ব্যাপার যে মীরাবর ঠাকুর জিতবেন কিনা বা গৌরব গগৈ জিতবেন কিনা। কিন্তু সমীক্ষার মধ্যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বা সারা আসাম থেকে 2টি আসনই পাচ্ছে কংগ্রেস, বাকি সবগুলোতে বিজেপি এবং তার শরিক দল জয়লাভ করবে, এটাই দেখানো হয়েছে। যাই হোক, সবসময় যে নির্বাচনী সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা যে সফল হয় এমন কোনো কথা নয়। অনেক সময় এটা আমি কালকে বিশ্লেষণ করেছি, আমি আজকে এই প্রসঙ্গটা আনছি না, কিন্তু তবুও একটা চর্চা কিন্তু চলে এইগুলো নিয়ে। তো এর মধ্যে করিমগঞ্জ আসনটা একটা, কারণ করিমগঞ্জ আসনে বিজেপিকে জেতানো, বিজেপি জিতছে দেখানো হয়েছে, এটা কতটুকু বাস্তবসম্মত হবে সেটা একটা দেখার বিষয়। যদিও কংগ্রেস বলেছে তারা সর্বাবস্থায় তারা জয়লাভ করবে এবং কংগ্রেস তারা এখন দাবি করছে তারা কমপক্ষে 4টি আসন পাবে। এটা কিন্তু কংগ্রেসের দাবি। কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন যে এইসব সমীক্ষা কোনো কাজে লাগবে না, কংগ্রেস আসামে 4টি আসন পাবে। আচ্ছা, কিন্তু বিজেপি গতবার থেকে একটা আসন বেশি পাচ্ছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার, আসন বাড়িয়ে নিচ্ছে। অনেকেই ভেবেছিলেন যে করিমগঞ্জ আসনটা বিজেপি হারবে এবং জোরহাটে একটা লড়াই হবে, কিন্তু এক্সিট পোল যেটা বলছে সেটা দেখা যাচ্ছে জোরহাটেও গৌরব গগৈ হারছেন এবং করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হারছেন, এটা এক্সিট পোলে দেখানো হয়েছে। এটা বাস্তবে এটা কতটুকু সম্ভব হবে সেটা কাল জানা যাবে, কিন্তু এটা নিয়ে চিন্তা কিন্তু চলছে সর্বত্র, প্রতিটি মহলে এটা নিয়ে চর্চা চলছে। তাই কালকের দিনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জাতীয় প্রেক্ষাপট তো আছেই। এনডিএ জোট কি 370 আসন নিয়ে ক্ষমতায় আসছে, নাকি তাদের আসন কমবে, নাকি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, এ ধরনের নানা কিন্তু কল্পনা চলছে এক্সিট পোল বের হওয়ার পরে। এর মধ্যে এক্সিট পোলে কিছু ভুলভ্রান্তি বের হওয়ায় এই আলোচনাটা আরও তুঙ্গে উঠেছে। বিশেষ করে আজতকের যে সমীক্ষাটা প্রকাশিত হয়েছিল তাতে অনেক সংখ্যাতত্ত্বের অনেক ভুল রয়েছে, এ নিয়েও চর্চা চলছে। তাছাড়া আরও একটা ব্যাপার, প্রশান্ত কিশোর যেভাবে বলেছিলেন যে বিজেপি উত্তরে যে লসটা করবে সেটা অনেকটা দক্ষিণে এবং পূর্ব দিকে মেক আপ করবে, এবং এক্সিট পোলেও এরকমই দেখা গেছে। বিরোধীরা বলছে এটা নাকি একটা গেম প্ল্যান হয়েছে, আর বিজেপি বলেছে যে কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য, বিরোধীরা নিজেদের ব্যর্থতা রাখার জন্য এ ধরনের অভিযোগ আনছে। রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমরা বরাকের মানুষ, আমরা জাতীয় প্রেক্ষাপটটা তো অবশ্যই আমাদের বিচারে থাকবে, কিন্তু এর মধ্যে আমাদের একটু বিশেষভাবে একটু দৃষ্টি নিবদ্ধ থাকবে করিমগঞ্জ আসনের দিকে, কারণ এখানে লড়াইটা একটা অন্য ধরনের লড়াই হচ্ছে এবং এক্সিট পোল এই লড়াইয়ের উত্তেজনাটা আরও বাড়িয়ে দিয়েছে। আর শিলচরে বিজেপি কত মার্জিনে জিততে পারে সেটা নিয়ে একটা আলোচনা চলতে পারে। এখানে কংগ্রেসের জেতার তেমন সম্ভাবনা আছে বলে কেউ মনে করছেন না। যাই হোক, তবুও রাজনীতি অসম্ভব বলে কিছু থাকে না, আর ফলাফল বের না হওয়া পর্যন্ত কোনো কিছু ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। বন্ধুরা, আজকের দিন আপনারা জানি অনেকেই রাতের ঘুম হবে না, টান উত্তেজনা নিয়ে সারা রাত কাটাবেন, সকালে উঠেই টিভি চালাবেন, নাহলে মোবাইল দেখবেন। 8টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথম রাউন্ডে ফলাফল আসতে 10টা হয়ে যেতে পারে। তারপর থেকেই উত্তেজনার পারদটা বাড়তে থাকবে, কমতে থাকবে। দুপুরের মধ্যে একটা মোটামুটি আভাস পেয়ে যাবেন কারা জিতছেন। যাই হোক, কালকের দিনের জন্য একটা মানসিক প্রস্তুতি আপনারা সবাই নিন। নমস্কার।